সুপার হিটে আমরা গেলাম, কোনো কথা নাই, সুপার হিটে গেলাম, আমরা খুব হ্যাপি। কিন্তু এই হ্যাপিনেসের পরে বাংলাদেশ দল, আপনি তো মোটামুটি ধরেন দলের সাথে নাই, হ্যাঁ, কেউই নাই। চান্ডিকা হাথুরু সিং তিনিই হচ্ছে সবকিছুর আসলে নিয়ন্ত্রক, একটা একক রাজত্ব তার, তিনি যা খুশি তা করতে। এটা ঠিক না, একদমই কোচটা ঠিক না, মানলাম। কিন্তু এটা কি ঠিক যে একজন কোচ এসে অ্যানাউন্স করে দিলেন যে সুপার হিটে গেছি, এখন আমরা পরের রাউন্ডে যা পাবো সবই বোনাস, আমাদের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? এটা কি ঠিক কিনা? এই ফিলোসফিটা আমি শিওর বল, কারণ আমি তো ছিলাম, যাই না। আমি 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 সেটা দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে উনি একটা অথবা বলেছিলেন টিমের প্রেসার রিলিজ করতে। প্রেসার রিলিজ করার জন্য মিডিয়াকে বলা দরকার কি? না মানে এটা আপনি কি আবাহনীর প্রেসার রিলিজ করার জন্য আমাকে কিছু বলেন? কি বলেন এগুলো ভাই? না আমি বললাম, আমি একটা, আপনি তো আমারে চেনেন, হাতুরু তো আমারে চেনে না, আমারে বলা দরকার না। আমি বললাম যে একটা হতে পারে, আরেকটা রিজন হতে পারে যে সে সত্যি চিন্তা করেনি যে আমরা কোনো ম্যাচ জিততে পারবো সুপার হিটে। দুইটাই হতে পারে, দুইটাই। মানে একটা কোচ এই চিন্তা করবে না, তাহলে সে জিতবে কিভাবে? আর আমি যুক্তিটা বলি, আমি পরের কথাটা বলি, আমার কথাটা শেষ করি। আমি হাতু ধরেন আমি বললাম প্রেসার রিলিজ করছে ছেলেদের, রাইট? তো সেইটা তো আমি দেখলাম, বললেন যে আমাদের প্রেসার নাই, আমরা এখন যা পাবো বোনাস। আমরা যদি সেটাই যদি হয়, তাহলে আমরা ইন্ডিয়া পাকিস্তান, যখন আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাম তখন আমরা ডিফেন্সিভ ক্রিকেট খেললাম কেন? পিটা 10 ওভারে অল আউট বাংলাদেশ 120 রান করে, অসুবিধা নাই তো, আমাদের বোনাস। তো বোনাস যদি হয় তখন আবার ছেলেদের স্ট্রাইক রেট তাহলে 120-30-এর 100 নিচে থাকলো কেন? তো কথা তো সামনে থাকতাম। যদি আমি মনে করি যে আমার জন্য বোনাস, আমি ফ্রি নিয়ে খেলবো, আমার ফ্রিডম আছে, আমি মারবো, খালি হাইরা গেলে আমার কোনো টেনশন নাই, তাহলে ভাই মারো। আমরা সেটা করি নাই, তাহলে আমাদের কথার সাথে সামঞ্জস্যটা কই হইলো? আপনি আফগানিস্তানে আপনার একটা সুযোগ চলে আসছিল, অস্ট্রেলিয়াকে হারানোর পর আপনার সুযোগ আসলো যে আফগানিস্তান যদি আপনি পারেন, কিন্তু ওটা অনেক লেট হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওই দুইটা ম্যাচে পজিটিভ ক্রিকেট খেলতেন, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতেন, তাহলে রান রেটের জায়গাটা আপনি বেটার থাকতো না? ইন্ডিয়ার সাথে আপনি ইন্ডিয়াকে 196 করতে দিলেন কেন? আপনি দুইটা সিমার নিয়ে খেলছেন কেন? দুইটা সিমার নিয়ে খেলছেন না, এক্স্যাক্টলি না। তারপর আমি বলি দুইটা সিমার নিয়ে ইন্ডিয়া কি স্পিনে উইক? ইন্ডিয়ার কোন ব্যাটসম্যান স্পিনে উইক? স্ট্যাট কোথায়? এইসব ফালতু স্ট্যাট দেখায় লাভ নাই। আপনি জানেন যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এরা সবাই স্পিন মাস্টার। আপনি কালকেও দেখেন, যদি যখন আপনি সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ খেললো, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ, মারছে কাকে? অক্ষর প্যাটেল মারছে কাকে? আর শিবম দুবে কাকে? স্পিনারদেরকে মারছে, মহারাজকে মারছে, মার্করামকে মারছে, কিন্তু পেস বোলারদেরকে নকিয়াকে কি মারতে পারছে? তা আপনি কিভাবে ইন্ডিয়ার সাথে দুইটা পেসার নিয়ে খেললেন? ফার্স্ট করছেন আমার এটাই কইলে আপনি 196 রান করাইলেন। 196 রান আপনি কি চেস করতে যাবেন? আপনার কথা হলো যে আপনি পারবেন না, আমার কথা আপনি পারবেন না ইন্ডিয়ার বোলিং এর সাথে আপনি 196 করতে। আপনার টিমেরই কনফিডেন্ট নাই, আপনি বোনাস খেলতেছেন এখন, রাইট? আপনি বোনাসে খেলবেন, আপনি অ্যাগ্রেসিভ খেলেন না ভাই। আপনি 120 অল আউট হলে কি হইতো? তাতে আপনি 170 আপনি ক্লোজ ম্যাচে ক্লোজ করে ইন্ডিয়াকে একটা বার আপনি প্রেসারে ফেলাইতেন। তো সেটা তো আপনি করেন নাই। সেম আপনি অস্ট্রেলিয়ার সাথে গিয়ে কি করলেন? মিচেল স্টার্ক বল করতেছে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান, উপরের ব্যাটসম্যান, আপনি দেখে বোঝা যায় তানজিদ তামিমকে আমি যতটুকু চিনি, আমি ওই যে অ্যাগ্রেসিভ প্লেয়ার, ও চিন্তা করে, ও মারে অ্যাগ্রেসিভ। ও আপনি যদি 3টা বল খেলা দেখেন, ও কি করছে? ও একটা বল সামনের বল, এবং আপনি কি বলেন মিচেল স্টার্ক নতুন বলে পিছিয়ে বল করে না। আপনি মিচেল স্টার্কের ভিডিও দেখেন, সবগুলো খেলার উপরে বল করে। তামিম এটা নিশ্চয়ই জানা উচিত, ব্যাটিং কোচরা নিশ্চয়ই ওকে বলছে, মানে বা কিংবা কম্পিউটার লিস্ট আছে। তো তামিম কেন সামনে 3টা বল পিছিয়ে খেললো? আমি তো এটাই বুঝি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো জিতার জন্য খেললাম, আমরা T20 স্পেশালিস্ট, বা আমরা যদি অ্যাটাকিং প্লেয়ার ওইভাবে চিন্তা করি, তাহলে কাকে বলবো? মানে আমি যদি বাংলাদেশ থেকে একটা নর্মাল সেবা, আমি হৃদয় রিয়াদকে বলবো। তাহলে আমি চাইতাম যে এই ম্যাচে হৃদয় 3, রিয়াদ 4-এ ব্যাটিং করবে, বাংলাদেশ ফুল চান্স নেবে প্রথম 6 ওভারে। যদি আমরা এই 115 রানটা চেস করতে চাই, তাহলে আমাদের প্রথম 6 ওভারে 60 রানই আমি ধরলাম। 60 রান করলে আমাদের রানটা দাঁড়াচ্ছে, পরের আমাদের লাগবে 56 রান করতে লাগবে। আমাদের কতগুলো বল থাকছে? 37 বলে।